আমরা কৃতজ্ঞতা আদায় করলাম কার? জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে একজনের প্রশংসা হবে, তিনি কে? আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ ইজ দ্য ক্রিয়েটর অফ অল ক্রিয়েশনস। যত সৃষ্টি আছে সব সৃষ্টি আল্লাহ করেছেন। কাজেই এই পৃথিবীতে যদি প্রশংসা করতে হয়, প্রশংসা কেবল আল্লাহর হবে। আল্লাহ ব্যতীত অন্য কেউ প্রশংসিত হতে পারে। None can be praised, only Allah will be praised. সবাই চিৎকার দেবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে আমরা আল্লাহু আকবার বললাম, আল্লাহর বরত্বের ঘোষণা দিলাম, আল্লাহর বরত্বের স্লোগান দিলাম। এই আল্লাহু আকবার স্লোগানের সঙ্গে আমার আপনার সম্পর্ক আছে না নাই? সম্মানিত ভাইরা, এই আল্লাহু আকবার স্লোগানের সঙ্গে আমার আপনার সম্পর্কটা কেমন একটু বোঝার চেষ্টা করবেন। আপনাদের জানা কথা আমি একটু আপনাদেরকে বোঝানোর জন্য আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। বিরক্ত হবেন নাকি? এই যে আমি আপনি পৃথিবীতে বসবাস করছি, এই পৃথিবীতে আসার পূর্বে আপনি ছিলাম রূহের জগতে। রূহের জগৎ থেকে আমরা এসেছিলাম মায়ের পেটে। কি কথা বলেন? আর মায়ের পেট থেকে যেই দিন আমি আপনি পৃথিবীতে আগমন করেছি, ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে পরিবারে সবার মধ্যে একটা অন্যরকম আনন্দ। কি কথা বলেন? যখন কোন নবজাতক ভূমিষ্ঠ হয়ে যায়, নতুন সন্তান যখন পৃথিবীতে আগমন করে, নতুন অতিথি হিসেবে সে যখন পরিবারের সবার কাছে পৌঁছে যায়, পরিবারের সদস্যগুলো খুশি হয়ে যায়। আর এই যে নতুন মেহমান হিসেবে মায়ের পেট থেকে কোনো সন্তান পৃথিবীতে আগমন করে, ওই সন্তান শুধুমাত্র পরিবারের নতুন অতিথি হিসেবে আগমন করে না, নবজাতক সন্তানকে গোটা দুনিয়াতে অতিথি হিসেবে প্রেরণ করেন কে? সবাইকে বলতে হবে কে প্রেরণ করেন? এই যে নবজাতক পৃথিবীতে আগমন করলো, এই নবজাতক পৃথিবীতে নতুন অতিথি হিসেবে উপস্থিত হয়েছে। কোথাও যখন কোনো অতিথি উপস্থিত হয়ে যায়, মেহমান যখন উপস্থিত হয়ে যায়, মেহমানকে স্বাগত জানাতে হয়। কি কথা বলেন? মেহমানকে যদি অভ্যর্থনা না দেওয়া হয়, স্বাগত না জানানো হয়, মেহমান মন খারাপ করে কি করে না? এই যে নবজাতক পৃথিবীতে আগমন করলো, এই নবজাতককে কেমন করে স্বাগত জানাতে হবে সেটাও শিখিয়ে দিয়েছেন কে? একটা নবজাতককে স্বাগত জানাতে হয়, ডান কানে আদান দিতে হয়, বাম কানে ইকামত। কি কথা বলেন? যখন ওই শিশুর কানে ডান কানে আদান দেওয়া হয়, বাম কানে ইকামত দেওয়া হয়, শিশুর কর্ণকুহরে আল্লাহু আকবার স্লোগান প্রবেশ করে কি করে না? এই শিশু পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে, আমি আপনি পৃথিবীতে এসেছি, আমার আপনার আসার একটা সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই পৃথিবী ছেড়ে আমাকে আপনাকে চলে যেতে হবে, নির্ধারিত সময় না আমি আপনি পৃথিবীতে এসেছি। যখন আমার আপনার মরণ হয়ে যাবে, এই পৃথিবীর কোন মানুষের কাছে আমার আপনার কোনো মূল্য থাকবে না। আজকে আমার আপনার বড় চেয়ার আছে, আমার আপনার প্রভাব প্রতিপত্তি আছে, টাকা পয়সা আছে, ক্ষমতা আছে, যতক্ষণ দেহের মধ্যে প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত সবাই মূল্যায়ন করবে। দেহ থেকে যখন মালাকুল মউতের নেতৃত্বে ফেরেশতারা রূহটাকে বের করে নেবে, যখন কোন মানুষের দেহ থেকে প্রাণটা বের হয়ে যায়, যত পছন্দের মানুষই হোক না কেন, যত কাছের মানুষ হোক না কেন, কেউ তাকে আর পৃথিবীতে মাটির উপরে রাখতে চায় না। সবার চিন্তা হলো কত দ্রুত তাকে কবরস্থ করা যায়, মাটি চাপা দেওয়া যায়। কি কথা বলেন? মাটি চাপা দেওয়ার জন্য, কবরস্থ করার জন্য কিছু প্রস্তুতি গ্রহণ করতে হয়। কেউ চলে যায় কবর খনন করার জন্য, কেউ চলে যায় বাঁশ ঝাড়ে বাঁশ সংগ্রহ করার জন্য, কেউ চলে যায় কাপড় কেনার জন্য। গরম পানি করা হয়, গোসল করানো হয়, কাফন পরানো হয়, গোর সম্পন্ন হয়ে গিয়েছে, উপস্থিত হয়েছে তার শুভাকাঙ্ক্ষী পরিচিত মানুষ। জীবিত মানুষের একটা দায়িত্ব হলো লাশটাকে কবর নামানোর পূর্বে লাশটাকে সামনে রেখে দিয়ে একটি দোয়ার নামাজ পড়তে হয়। সবাইকে বলতে হবে সে নামাজের নাম কি? সবাই একটু কষ্ট করে বলেন নামাজের নাম কি? এই জানাজার নামাজের মধ্যে 4 বার আল্লাহু আকবার স্লোগান আছে না নাই? তার মানে আমি আপনি যেই দিন পৃথিবীতে আগমন করেছি, আমাকে আপনাকে স্বাগত জানানো হয়েছে আল্লাহু আকবার স্লোগান দিয়ে।
আবার আমি আপনি যেই দিন পৃথিবী ছেড়ে চলে যাব, আমাকে আপনাকে বিদায় দেওয়া হবে আল্লাহু আকবার স্লোগান দিয়ে। এর দ্বারা বোঝা যায় মাঝখানে যতদিন আমি আপনি বেঁচে থাকবো, আমার আপনার একটাই স্লোগান হবে, নারায়ে তাকবীর। এই আল্লাহু আকবার স্লোগানকে সামনে রেখে আমার আপনার জীবন যাপন করতে হবে। কি কথা বলেন? কি কথা বলেন? আল্লাহু আকবার স্লোগান দিয়ে যখন আমি আপনি জীবন যাপন করতে যাইবে, তখন আমাকে আপনাকে একটা নীতি মেনে চলতে হবে। সবাইকে বলতে হবে সেই নীতির কিতাবের নাম কি? সবাইকে বলতে হবে কিতাবের নাম কি? এই কিতাবের মধ্যে যেই নীতি আছে, সেই নীতির চাইতে শ্রেষ্ঠ নীতি আর পৃথিবীতে হতে পারে নাকি? হতে পারে। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন যে নীতি ঢুকিয়ে দিয়েছেন, এই নীতি হলো সর্বশ্রেষ্ঠ নীতি। কি কথা বলেন? কি কথা বলেন? সর্বশ্রেষ্ঠ নীতি হলো কোরআনের নীতি। কি কথা বলেন? এই কোরআনের মধ্যে আল্লাহ নীতি ঢুকিয়ে দিয়েছেন। আবার আমি আপনি যখন কোনো কিছু শ্রেষ্ঠ দেখি, শ্রেষ্ঠ জিনিসটাকে চিহ্নিত করার জন্য কিছু বিশেষণ আমরা ব্যবহার করি। যখন রাজা কোনো সিংহাসনে বসে, গোটা দেশের মধ্যে রাজার সিংহাসনের চাইতে কোনো শ্রেষ্ঠ সিংহাসন আর একটা হতে পারে? রাজার সিংহাসন শ্রেষ্ঠ সিংহাসন হওয়ার কারণে রাজার সিংহাসনকে বলা হয় রাজ সিংহাসন। কি কথা বলেন? আমরা যখন কোথাও বড় কোনো বিল্ডিং দেখি, যখন আমি আপনি কোনো বড় প্রাসাদ দেখি, যেই প্রাসাদের রাজা থাকে সেই প্রাসাদকে বলা হয় রাজপ্রাসাদ। কি কথা বলেন? রাজপ্রাসাদ যারা তৈরি করে তাদেরকে বলা হয় কি মিস্ত্রি? সবাই একটু বলেন, আমার কথায় কি বিরক্ত হচ্ছেন? বিরক্ত হচ্ছেন? রাজপ্রাসাদ যারা তৈরি করে তাদেরকে বলা হয় রাজমিস্ত্রি। মিস্ত্রি শ্রেষ্ঠ হলে হয় রাজমিস্ত্রি, প্রাসাদ শ্রেষ্ঠ হলে হয় রাজপ্রাসাদ, সিংহাসন শ্রেষ্ঠ হলে হয় রাজসিংহাসন, নীতি শ্রেষ্ঠ হলেই হবে রাজনীতি। কি আমার কথাকে বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? কোরআনের মধ্যে অনেকে রাজনীতি খুঁজে পায় না। আসলে কোরআনে পড়ার তো সময় হয় না, কোরআনের সঙ্গে সম্পর্ক নাই, যার কারণে কোরআনের মধ্যে রাজনীতি খুঁজে পায় না। কি কথা বলেন? কি কথা বলেন? কোরআন না পড়ে যদি আমি আপনি একটু বিবেক খাটাই, হাঁস যদি শ্রেষ্ঠ হয়, সে হাঁসকে বলে রাজহাঁস। আর কোরআনের নীতি শ্রেষ্ঠ নীতি, কোরআনের নীতিকে রাজনীতি বলতে চায় না, এমন লোক আছে না নাই? আছে না নাই? এই কোরআনের নীতিকে আবু জেহেলও মানতে চায় না। কি কথা বলেন? ও ভালো করে জানতো যে কোরআনের মধ্যে নীতি আছে, সেই নীতির মধ্যে কোনো ভেজাল নাই। কিন্তু কোরআনের নীতি বাস্তবায়িত হলে নিজের স্বার্থ আর সিদ্ধি হয় না, নিজের স্বার্থ আর হাসিল করা যায় না, যার কারণে জানার পরও কোরআনের নীতিকে মানতে চায় না। কোরআনের বিরুদ্ধে চলে গেলে অপমানিত হতে হয়। কি কথা বলেন? আবু জেহেল কোরআনের বিরুদ্ধে যাওয়ার কারণে আজকে গোটা দুনিয়াতে আবু জেহেলের পরিচয় হয়ে গিয়েছে আন্তর্জাতিক পায়খানা। কি কথা বলেন? আর আমার দেশে বিগত 15টা বছর 16টা বছর কোরআনের বিরোধিতা করার কারণে এই বাংলার আবু জেহেলের অবস্থা হয়েছে ওই লেডি ফেরাউন শেখ হাসিনার অবস্থা হয়েছে আজকে ডাস্টবিন। কি কথা বলেন? বই মেলাতে যে ডাস্টবিন, সেই ডাস্টবিনের মধ্যে দেখা যাচ্ছে ওই স্বৈরাচারের ছবি। তার মানে কোরআনের বিরোধিতা করেছে, মানুষের উপরে জুলুম করেছে, মানুষের অধিকার হরণ করেছে, ওর শাস্তি, ওর অপমান দুনিয়া থেকে শুরু হবে। কি কথা বলেন? আমরা পৃথিবীতে এসেছি, আমাকে আপনাকে পৃথিবীতে রব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন। আমার আপনার একটাই স্লোগান হবে আল্লাহু আকবার স্লোগান আমাকে আপনাকে অবশ্যই নিতে হবে। আমি আসার সময়ও আমাকে আপনাকে যখন এই পৃথিবীতে আমি আপনি যখন এসেছি, আমি আপনি পৃথিবীতে আসার সঙ্গে সঙ্গে আমাকে আপনাকে ওয়েলকাম করা হয়েছে আল্লাহু আকবার স্লোগান দিয়ে, আমাকে আপনাকে বিদায় করা হবে আল্লাহু আকবার স্লোগান দিয়ে। কাজেই আমি আপনি যদি সচেতন মানুষ হতে চাই, তাহলে আমার আপনার স্লোগান হবে নারায়ে তাকবীর। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে শ্রেষ্ঠ সৃষ্টি বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, সূরা বনী ইসরাঈলের মধ্যে রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ বলছেন ওয়ালাকাদ কাররামনা বনী আদম, নিশ্চয় আমি আদম সন্তানকে সম্মানিত করেছি।
ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, মাটিতে এবং পানিতে চলার জন্য সবকিছু তাদের অধীনস্থ করে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য যা কিছু দরকার সবকিছু দিয়েছেন। এই পৃথিবীতে রব্বুল আলামিন যখন আমাকে আপনাকে পাঠাবেন, পাঠানোর পূর্বে যে সিদ্ধান্ত আল্লাহ গ্রহণ করেছেন, ফেরেশতাদেরকে আল্লাহ ডাক দিয়ে বলছেন, ও আমার ফেরেশতারা, ইন্নী জাইলু ফিল আরদি খলিফা, নিশ্চয় আমি পৃথিবীতে আমার খলিফা প্রেরণ করব। এই জায়গাতে আমাকে আপনাকে বুঝতে হবে। আল্লাহ বললেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানকে আমি সম্মানিত করেছি। আবার কোন কোন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহান নাস বলে আমাদেরকে সম্বোধন করেছেন। কিন্তু এই জায়গাতে আমাদের ব্যাপারে যখন ফেরেশতাদের সঙ্গে আমাদের পরিচয় আল্লাহ করিয়ে দিচ্ছিলেন, আল্লাহ বলছেন, ইন্নী জাইলু ফিল আরদি খলিফা, পৃথিবীতে আমি খলিফা প্রেরণ করব। সবাইকে বলতে হবে কি প্রেরণ, সবাই একটু বলেন কি প্রেরণ। আবার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পৃথিবীতে কেন সৃষ্টি করেছেন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন, আমি মানুষ এবং জিন জাতিকে তৈরি করেছি কেবলমাত্র আমার গোলামি করার জন্য। তার মানে আমার আপনার দায়িত্ব হলো কার গোলামি করা? আল্লাহর গোলামি করা, আল্লাহর ইবাদত করা। আবার আমি আপনি যখন সাক্ষ্য দিয়ে দিই ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, বলি কি বলি না? নবীজি হলেন সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। নবীজির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে শিখিয়ে দিচ্ছেন, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবীজির ব্যাপারে এই জায়গাতে আল্লাহ তো বলতে পারতেন মুহাম্মাদুর রাসূলুহু ওয়া আবদুহু। আমার কথায় কি বিরক্ত হচ্ছেন নাকি? আল্লাহ বলতে পারতেন মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কথা বলেছেন। আল্লাহ চাইলে বলতে পারতেন মুহাম্মাদুর রাসূলুহু ওয়া আবদুহু। নবীজির পরিচয় আল্লাহ আমাকে আপনাকে শিখিয়ে দিয়েছেন। নবীজি সর্বশ্রেষ্ঠ রাসূল, নবীজি হলেন রাসূলদের রাসূল। বলেন আল্লাহু আকবার। নবীজি সর্বশ্রেষ্ঠ রাসূল হওয়ার পরও নবীজির পরিচয় আল্লাহ আমাকে আপনাকে শিখিয়ে দিলেন। নবীজি আবদুহু ওয়া রাসূলুহু, নবীজি রাসূল হওয়ার পূর্বে একজনের গোলাম, তিনি কে? তার মানে আমার আপনার দুইটা পরিচয়। সবাইকে বলতে হবে কয়টা পরিচয়? দুইটা পরিচয়। আমরা আল্লাহর গোলাম, আমরা হলাম আল্লাহর খলিফা। কি কথা বলেন? শুধুমাত্র একাকী ইবাদত করব, একাকী নামাজ পড়লাম, একাকী রোজা করলাম, হজ করলাম, যাকাত দিলাম, জিকির করলাম, তাসবিহ পড়লাম, কোরআন পড়লাম, শুধু একাকী ইবাদতের জন্য আল্লাহ আমাকে আপনাকে পৃথিবীতে পাঠান নাই। যদি একাকী ইবাদতের জন্য পাঠানো হতো, নবীজিকে রাতের অন্ধকারে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হতো না। কথা বলেন ঠিক কিনা? নবীজিকে বলা হয়েছিল, আব্দুল্লাহর পুত্র, তুমি যদি ক্ষমতা চাও তোমাকে ক্ষমতা দেওয়া হবে, তুমি যদি অর্থ চাও তোমাকে অর্থ দেওয়া হবে, তুমি যদি নারী চাও তোমাকে নারী দেওয়া হবে। তবে শর্ত হলো তুমি ইবাদত করবে একাকী, আমাদেরকে ইবাদত করতে বলবে না, আমাদের কোনো বিরোধিতা করবে না। নবীজি বলেছেন, আমার এক হাতে চন্দ্র আর এক হাতে সূর্য দিলেও এই পৃথিবীতে আমি দাওয়াত দিব লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু জিকির করলে হবে না, আমাকে আপনাকে লা ইলাহা ইল্লাল্লাহর বাস্তবায়ন ঘটাতে হবে। কি কথা বলেন? এটাই হলো আমার আপনার পরিচয়। আমি আপনি আল্লাহর খলিফা, আমি আপনি আল্লাহর গোলামি করব, নামাজ পড়ব, রোজা করব, হজ করব, যাকাত দেব, আমি আপনি কোরআন তেলাওয়াত করব, একাকী ইবাদত এগুলো তো আমি আপনি করব। কিন্তু এগুলো শুধুমাত্র ব্যক্তিগত জীবনে রাখলেই হবে না। ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক অঙ্গন, প্রত্যেকটা অঙ্গনে একটি নীতি বাস্তবায়ন করতে হবে। সেই নীতির নাম কি? সবাইকে বলতে হবে নীতির নাম কি? এই নীতি বাস্তবায়নের দায়িত্বটাই হলো আমি আপনি আল্লাহর খলিফা। কি কথা বলেন? আজকে আমি আপনি আমার আপনার পরিচয় বুঝতে পারি না। আমার আপনার যে দায়িত্ব, অনেকে আছে যে না, দেশে যা হয় হোক, আমি আমার মতো আল্লাহর 5 ওয়াক্ত নামাজ, রোজা এগুলো করি, এই কথা বলে পার পাওয়ার চেষ্টা করে এমন লোক আছে না নাই? সম্মানিত দিনী ভাইয়েরা, আমি যে কথা বলতে নিয়েছিলাম একটু বোঝার চেষ্টা করবেন। পর্দার মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, মা
আপনি কথাগুলো একটু বোঝার চেষ্টা করেন। এই পৃথিবীতে আমার আপনার যত বড় পরিচয় থাকুক না কেন, আমি আপনি বড় অফিসার হতে পারি, আমি আপনি বড় ব্যবসায়ী হতে পারি, আমি আপনি এমপি, মন্ত্রী, রাষ্ট্রপতি হতে পারি, যত পরিচয় আমার আপনার থাকুক না কেন, কোনো পরিচয় আল্লাহর কাছে সম্মান নিতে পারবে না। কথা বলেন, কি কথা বলেন? সম্মান যদি আমি আপনি পেতে চাই, আল্লাহ বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে তারাই আমার কাছে সম্মানিত, আতকাকুম, যাদের তাকওয়া যত বেশি হবে। এই পৃথিবীতে আমি আপনি যদি আল্লাহকে ভয় করতে পারি, আমি আপনি যদি আল্লাহর ভয় অন্তর লালন করতে পারি, তবে আমি আপনি আল্লাহর ইবাদত করতে পারবো। কি কথা বলেন? আল্লাহর ভয় যখন আমার আপনার অন্তর থাকবে, তখনই কেবল আমি আপনি খেলাফতের দায়িত্ব পালন করতে পারবো। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে খলিফা করে প্রেরণ করেছেন। শুধু একাকী ইবাদত করার নাম ইসলাম নয়, একাকী ইবাদত করতে হবে এবং আল্লাহ যেই নিয়মটা দিয়েছেন, আল্লাহ যে বিধান দিয়েছেন, যে কোরআন দিয়েছেন, এই কোরআনটা সমাজে বাস্তবায়ন করতে হবে। এটাই হলো খেলাফতের দাবি। কি কথা বলেন? আমি আমার আলোচনার সূচনায় পবিত্র কোরআনের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতের শুরুর দিকে আমি একটা অংশ তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন সুন্দর করে আমাদেরকে ডাক দিয়ে বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله। আল্লাহ বলছেন আমার বান্দারা, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা উত্তম জাতি হতে পারবে। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে মানব জাতির জন্য, মানুষের জন্য। তার মানে আমি আপনি যদি উত্তম হতে চাই, আল্লাহর কাছে ভালো হতে চাই, আল্লাহর কাছে শ্রেষ্ঠ হতে চাই, তাহলে মানুষের জন্য আমার আপনার কাজ করতে হবে। কি কথা বলেন? কি কথা বলেন? আল্লাহ বলছেন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের কাজ করার জন্য। আর মানুষের জন্য আমি আপনি কেমন করে কাজ করব? আল্লাহ বললেন 1 নাম্বার হলো তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দেবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, ঈমান আনতে হবে কার উপরে? সবাইকে বলতে ঈমান আনতে হবে কার উপরে? আল্লাহর প্রতি। যারা ঈমান আনবে তাদের বৈশিষ্ট্য কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় ঈমানদার বান্দার বৈশিষ্ট্যের কথা তুলে ধরেছেন। আর আমি আমার আলোচনার সূচনায় সূরা আনফালের 2 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতের মধ্যে রব্বুল আলামিন মুমিন বান্দার 3টা বৈশিষ্ট্যের কথা বলেছেন। সবাইকে বলতে হবে কয়টা বৈশিষ্ট্য? আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুন, তারাই হলো মুমিন বান্দা, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যাদের সামনে আল্লাহর নাম উচ্চারিত হয়, ওয়াজিলাত কুলুবুহুম, অন্তরটা কেঁপে ওঠে। কার ভয়ে? সবাইকে বলতে হবে কার ভয়ে? তাহলে মুমিন বান্দার 1 নাম্বার বৈশিষ্ট্য, মুমিন বান্দা আল্লাহকে ভয় করবে। 2 নাম্বার বৈশিষ্ট্য আল্লাহ বললেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন মুমিন বান্দার সামনে কোরআন থেকে তেলাওয়াত করা হয়, কোরআনের তাফসীর করা হয়, যাদাতুহুম ঈমানা, ঈমানটা বৃদ্ধি পেয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। 2 নাম্বার বৈশিষ্ট্য হলো মুমিন বান্দার কোরআন তেলাওয়াতের দ্বারা ঈমান বৃদ্ধি পাবে। 3 নাম্বার বৈশিষ্ট্য আল্লাহ বলছেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন,
মুমিন বান্দার ঈমান যখন বেড়ে যাবে, মুমিন বান্দা তাওয়াক্কুল করবে কার উপরে? যখন আমি আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করব, দুনিয়ার কোন জালিম আমাকে আপনাকে থামাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার কোন অন্যায়কারী অপকর্মকারী আমাকে আপনাকে থামাতে পারবে না, যত কষ্টই দেওয়া হোক না কেন। এই দুনিয়াতে কোরআনের পক্ষে কথা বলতে গিয়ে যত কষ্টই দেওয়া হোক না কেন, এই কষ্টকে মুমিন বান্দারা কখনো কষ্ট মনে করে না। মুমিন বান্দারা তাওয়াক্কুল করে কার উপরে? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কি কৌশল করে ওই কাফেররা বন্দী করে রেখে দিয়েছে। খুবাইবের খাবার দেওয়া হয় না, খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে কষ্টের মধ্যে রেখে দেওয়া হয়েছে। এমনকি তার বিরুদ্ধে যখন ফাঁসির অর্ডার দিয়ে দেওয়া হলো, আমি বিস্তারিত বলবো না, শুধু বোঝানোর জন্য বলছি, আমাদের তাওয়াক্কুল করতে হবে কার উপরে? সবাইকে বলতে হবে তাওয়াক্কুল করতে হবে কার উপরে? আল্লাহর উপর তাওয়াক্কুল কেমন করেছেন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা? ফাঁসির অর্ডার দেওয়া হয়েছে, শুলে চড়ানো হবে, একটু পরেই তাকে হত্যা করা হবে, মেরে ফেলে দেওয়া হবে। তখন সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা তিনি তখন ইসলাম কবুল করেন নাই। তিনি বলছেন, আমার ওই দৃশ্য এখনো চোখের সামনে ভেসে ওঠে। একজন মানুষকে কিছুক্ষণ পর দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে, হত্যা করে ফেলা হবে, অথচ ওই মানুষের চেহারার দিকে আমি তাকিয়ে আছি, কষ্টের মধ্যে বিন্দু পরিমাণ কোনো হতাশার ছাপ নাই, চিন্তার ছাপ নাই, বরং চেহারার মধ্যে হাসির ঝিলিক। বলেন আল্লাহু আকবার। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা যেমন ফাঁসির মঞ্চে হাসতে হাসতে গিয়েছিলেন, আজও পৃথিবীতে যারা কোরআনের পক্ষে কথা বলবে তাদেরকে ওই ফাঁসির রশি দেখিয়ে ভয় দেখানো লাভ নাই। কথা বলেন, কি কথা বলেন? আমাদের কোরআনের পাখি তিনি তার আলোচনার মধ্যে বলেছিলেন, জালিমেরা যতই ফাঁসির রশিকে ভয় দেখাক না কেন, যারা ইমানদার বান্দারা ওই ফাঁসির রশিকে জুতার ফিতার চাইতে নিম্ন মনে করে। কি কথা বলেন, কি কথা বলেন? আমাদের কোরআনের পাখি ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তিনি আল্লাহর উপর তাওয়াক্কুল করেছিলেন। আমি আপনি সবাই জানি, আমি বিস্তারিত আপনাদেরকে বলবো না, শুধুমাত্র বোঝানোর জন্য বলছি। সেটা হলো আমাদের কোরআনের পাখিকে হক কথা বলার কারণে, আমাদের কোরআনের পাখি যখনই তিনি কোন আলোচনা করেছেন, তার আলোচনার সারাংশ ছিল তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা। কি কথা বলেন? আমাদের কোরআনের পাখি এত সুন্দর করে আলোচনা করেছেন, বাতিল শক্তি সহ্য করতে পারে নাই, তার উপরে জুলুম করেছি। আমি বিস্তারিত ওই দিকে যাব না, শুধু বোঝানোর জন্য বলছি। আমাদের কোরআনের পাখির বয়স 83 বছর বয়স হয়ে গিয়েছে, বন্দি অবস্থায় রেখে দিয়েছে। 83 বছর বয়সী মানুষ এমনিতেই দুর্বল হয়ে যায়, চেহারার মধ্যে কষ্টের ছাপ দেখা যায়। কি কথা বলেন? কিন্তু আমাদের কোরআনের পাখি ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপর তাওয়াক্কুল করার কারণে আমরা যেই দৃশ্যটা দেখেছি, ওই ভারতীয় আগ্রাসনের শিকার হয়, ভারতীয় আগ্রাসনের প্রেসক্রিপশনে যখন তাকে হত্যার পরিকল্পনা করে ওই জেলখানা থেকে অ্যাম্বুলেন্সে করে হসপিটাল আনা হলো, একজন মানুষ 83 বছর বয়সে এমনিতেই দুর্বল হয়ে যায়। এই জায়গায় আমরা এতগুলো মানুষ, 83 বছর মানুষ খুঁজেই পাওয়া যাবে না। কি কথা বলেন? থাকলেও হাতে গোনা 2-3 জন। 83 বছর বয়সী মানুষ এমনিতেই দুর্বল হয়ে যায়, চেহারার মধ্যে কখনো তার হাসি দেখা যায় না। কিন্তু আমাদের কোরআনের পাখিকে যখন অ্যাম্বুলেন্স থেকে নামানো হয়েছে, কোরআনের পাখি অ্যাম্বুলেন্স থেকে নেমে সবাইকে লক্ষ্য করে সালাম দিয়ে চেহারার মধ্যে যে হাসির ঝিলিকটা দিয়েছেন, কিয়ামত পর্যন্ত এই বাংলার জমিনে যারা কোরআনের পক্ষে কথা বলবে, ওই কোরআনের পাখির শেষ হাসিটাই হলো তাদের জন্য অনুপ্রেরণা। কথা বলেন ঠিক কিনা? আমাকে আপনাকে বুঝতে হবে, এই পৃথিবীতে যে যত বড় চেয়ারে বসুক না কেন, ওই চেয়ারে বসেছে বলেই সে ক্ষমতাধর তা কখনো হতে পারে না। সকল ক্ষমতা কার হাতে? সবাইকে বলতে হবে কার হাতে? রব্বুল আলামিন সে কথাটা সুন্দর করে বলছেন পবিত্র কোরআনের 3 নম্বর সূরা সূরা আল ইমরানের 26 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তু'ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আল্লাহ বলছেন, নবী আপনি বলুন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক,
ওগো আল্লাহ, আপনি হলেন রাজত্বের মালিক। তুতিল মুলকা মান তাশা, আপনি যাকে ইচ্ছা রাজত্ব দিতে পারেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যার কাছ থেকে ইচ্ছা আপনি রাজত্ব কেড়ে নিতে পারেন। কি কথা বলেন? কি কথা বলেন? এই চেয়ারে বসে যারা রাজত্বকে আঁকড়ে ধরবে, রব্বুল আলামিন এই জায়গায় সুন্দর করে বললেন ওয়া তানজিউল মুলক। তানজিউ শব্দটা এসেছে নাজউন শব্দ থেকে। এখানে আমার পাশে আলেম ওলামা বসে আছেন, আমি আপনাদেরকে সহজেই বোঝানোর চেষ্টা করছি। তানজিউ শব্দটা এসেছে নাজউন থেকে। এই নাজউন শব্দের আরেকটা ব্যবহার আল্লাহ কোরআনের মধ্যে সুন্দর করে বলছেন ওয়ান নাজিআতি গরকা। শপথ ওই সমস্ত ফেরেশতাদের যারা দেহের মধ্যে থেকে জোর করে রূহটাকে বের করে। আমার আপনার দেহ থেকে প্রাণটা বের হয়ে যাক, রূহ বের হয়ে যাক, এটা কি আমরা সহজে চাই নাকি? আমরা কিন্তু চাই না। আমার আপনার দেহ থেকে ফেরেশতারা মালাকুল মউতের নেতৃত্বে জানটা বের করে। এই জন্য আল্লাহ ফেরেশতাদেরকে সম্বোধন করে বলছেন, তাদের নামে শপথ করে বলছেন ওয়ান নাজিআতি গরকা। শপথ ওই সমস্ত ফেরেশতাদের যারা জোর করে রূহটাকে বের করে। নাজউন শব্দ দ্বারা বোঝানো হয় জোর করে কারো কাছ থেকে নিয়ে নেওয়া। এই পৃথিবীতে যারা চেয়ারে বসে চেয়ারটাকে ছাড়তে চাইবে না, তাদের ব্যাপারে আল্লাহ হুঁশিয়ারি করে বলছেন ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা। নবীজির দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছেন। নবীজিকে বলছেন আল্লাহ তুমি, ও গো নবী আপনি বলুন ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, ও গো আল্লাহ আপনি যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নিতে পারেন। আল্লাহ আবার এই ক্ষমতা কেড়ে নেওয়ার ক্ষেত্রে কিন্তু বড় কোনো শক্তি ব্যবহার করে না। কি কথা বলেন? কি কথা বলেন? আল্লাহর বড় কোনো শক্তি ব্যবহার করতে হয় না। আমার আপনার কাছে শক্তির বড় ছোট আছে, কিন্তু আল্লাহর কাছে কোনো ছোট বড় নাই, সব সমান। কি কথা বলেন? কি কথা বলেন? ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, যত শক্তি আছে, যত ক্ষমতা আছে, সকল শক্তি এবং ক্ষমতার উপরে সমাসীন হয়ে আছেন একজন, তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে? সকল শক্তি সকল ক্ষমতার একজন উৎস, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন কারো কাছ থেকে ক্ষমতা কেড়ে নিতে চাইলে আল্লাহ বড় কোনো শক্তির ব্যবহার করেন না। আমরা ফেরাউনের কথা জানি, বিস্তারিত ঘটনার দিকে যাব না। ফেরাউন বড় ক্ষমতাধর ছিল। এই ক্ষমতাধর ফেরাউনকে আল্লাহ বড় কোনো শক্তি দিয়া দুনিয়া থেকে বিদায় করেন নাই, পানির মধ্যে চোবায়া মেরে বিদায় করেছেন। কি কথা বলেন? নমরুদ এত বড় ক্ষমতাধর ছিল, নমরুদকে কিন্তু আল্লাহ বড় কোনো শক্তি দিয়া দুনিয়া থেকে বিদায় করেন নাই, ছোট্ট একটা প্রাণী, ল্যাংড়া মশা। কি কথা বলেন? কি কথা বলেন? আব্রাহা যখন বিশাল হস্তি বাহিনী নিয়ে কাবাগর আক্রমণ করেছিল, আল্লাহ বড় কোনো বাহিনী দিয়ে আব্রাহাকে সাইজ করেন নাই। তয়রন আবাবিল, যাকে যাকে পাখি পাঠিয়েছেন, ওই পাখিদের ঠোঁটের মধ্যে ছিল মটর দানার মতো পাথর কুচি, উপর থেকে ছেড়ে দেওয়া হয়েছে, মুহূর্তের মধ্যে আব্রাহার বাহিনী চিবানো ঘাসের মতো হয়ে গিয়েছে। কি কথা বলেন? এই কোরআনের জন্য সবচাইতে নবীজির বিরোধিতা করেছে আবু জাহেল। কি কথা বলেন? আবু জাহেল ছিল একটা বড় নেতা, কাফেরদের নেতা। শুধুমাত্র আবু জাহেল নেতা ছিল না, নেতাদেরও নেতা ছিল। কি কথা বলেন? কি কথা বলেন? এই আবু জাহেলকে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে ওই বদরের প্রান্তরে বড় কোন সাহাবী দিয়ে, বড় কোন মুজাহিদকে দিয়ে নাস্তানাবুদ করতে, সাইজ করতে, কিন্তু আল্লাহ তা করলেন না। ছোট্ট দুইটা বালক মাআজ এবং মুআওয়াজের দ্বারা আবু জাহেলকে আল্লাহ পরাস্ত করেছেন। কি কথা বলেন? কথা বলেন? এগুলো তো আমরা শুনলাম ইতিহাস, এগুলো আমরা শুনেছি, আমরা পড়েছি, আমরা জেনেছি। আর সরাসরি 2024 সালে আমরা যে ইতিহাসটা দেখেছি, দীর্ঘদিন এই বাংলার জমিনে যেই লেডি ফেরাউন জুলুম কায়েম করেছিল, এই লেডি ফেরাউন তার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য প্রশাসনের সব জায়গায় নিজের পছন্দের লোককে বসাইয়াছিল। কি কথা বলেন? কি কথা বলেন? প্রত্যেকটা জায়গায় নিজের পছন্দের লোক, তারপরও পালাতে বাধ্য হয়েছে। কি কথা বলেন? এই পালানোর জন্য কিন্তু আল্লাহ বড় কোন দলকে সামনের কাতারে দেন নাই, শক্তিশালী কোন বাহিনীকে আল্লাহ সামনের কাতারে দেন নাই। নিরস্ত্র ছাত্র জনতাকে আল্লাহ এমন করে সেট করে দিয়েছেন, ওই লেডি ফেরাউন পালাতে বাধ্য হয়েছে। কি কথা বলেন? তার মানে এর দ্বারা বোঝা যায় আমি আপনি সব সময় ভয় করব একজনকে, তিনি কে? আল্লাহকে ভয় করতে হবে। দুনিয়ার কোন জালিমকে মুসলমান কখনো ভয় করতে পারে না। কি কথা বলেন? মুসলমান আল্লাহকে ভয় করবে, আল্লাহর প্রতি ঈমান আনবে, আল্লাহর উপর আস্থা রেখে মুসলমান এক নম্বরে যে কাজ করবে, তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দেবে। কি কথা বলেন? ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। আমার দেশে অসৎ কাজ, খারাপ কাজ আছে না নাই? কম না বেশি? চুরি আছে না নাই? চোর বেশি না মানুষ বেশি? এইখান থেকে ভাই বলতেছে চোর বেশি, মুরব্বি বলতেছে মানুষ বেশি।
চোর বেশি না, চোর কম, কিন্তু চোরকে সহ্য করার মানুষ বেশি। কি কথা বলেন? আল্লাহ বলছেন ওয়াতানহাউনা আনিল মুনকার, যেখানে অসৎ কাজ দেখবে সেখানে বাধা প্রদান করবে। আমি আপনি যতই মানব রচিত বিধান দিয়ে অসৎ কাজে বাধা প্রদান করার চেষ্টা করি না কেন, মানব রচিত বিধান দিয়ে কখনো অসৎ কাজকে বন্ধ করা সম্ভব হবে? আমার দেশে চুরির এই যে অনেকেই বললেন মানুষ বেশি, অনেকেই বললেন চোর বেশি, কিন্তু চোর কম, কিন্তু চোরকে সহ্য করার মানুষ বেশি। চোরের বিরুদ্ধে আমি আপনি প্রতিবাদ করতে পারি না, অথচ ওয়াতানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করার জন্য আমাকে আপনাকে অর্ডার দিয়েছেন কে? আমার আপনার সামনে চোর চলে আসে, আমি আপনি চোরকে প্রতিহত করি, চোরকে শাস্তি দেই। কোন চোর? যেই চোর মুরগি চুরি করেছে, জুতা চুরি করেছে। কি কথা বলেন? মুরগি চুরি করে ধরা পড়লে, জুতো চুরি করে ধরা পড়লে সবাই জটলা পেকে আচ্ছা গণধোলায় দেয় কি দেয় না? দেয়। দেখবেন যেই মানুষটা জীবনে কোথাও অন্যায়ের প্রতিবাদ করে নাই, কোথাও কখনো উঁচু গলায় কথা বলে নাই, কারণ তো সাহসই নাই, অন্যায়ের প্রতিবাদ করবে কেমন করে। কিন্তু হঠাৎ করে দেখেছে মানুষের জটলা, জিজ্ঞাসা করেছে কি ব্যাপার, ওখানে মানুষ কেন তো জমা হয়েছে, বলে জুতা চোর চুরি করে ধরা পড়েছে, মানুষ গণধোলাই দিচ্ছে। ও চিন্তা করছে সারা জীবন তো কোথাও আমি বাধা দিতে পারি নাই, কাউকে আঘাত করতে পারি নাই, অন্যায়ের প্রতিবাদ করতে পারি নাই, আজকে অন্তত জুতা চোরকে দুইটা থাপ্পড় মারি। কি কথা বলেন? কি কথা বলেন? জুতা চোর ধরা পড়লে, মুরগি চোর ধরা পড়লে আমি আপনি থাপ্পড় দেই, অথচ আমার দেশে কলমের খোঁচা দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করে এমন চোর আছে না নাই? আছে না নাই? লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করে যেই চোর আমার আপনার সামনে চলে আসে, আমি আপনি তাকে গণধোলাই দিই না, বরং সালাম দিতে দিতে অবস্থা খারাপ। কি কথা বলেন? যতই আমি আপনি দেশের মধ্যে থেকে দুর্নীতি দূর করার জন্য দুদক গঠন করি, আর যতই ট্রাইব্যুনাল গঠন করি না কেন, এই পৃথিবীতে আমি আপনি যদি চুরি দূরি করতে চাই, কোরআনের বিধান ছাড়া বিকল্প কোনো বিধান হতে পারে? কোরআন স্পষ্ট বলছে, চুরি প্রমাণিত হয়েছে ফাকতুউ আইদিয়াহুমা, চোর যদি মহিলা হয় অথবা পুরুষ হয়, চুরি প্রমাণিত হয়েছে, ফাকতুউ, কেটে দাও তার হাত। আমার দেশে যে সমস্ত অফিসারেরা চুরি করে লক্ষ লক্ষ টাকা কলমের খোঁচায় নিজের পকেটে ঢুকায়, ব্যাংকে ব্যালেন্সে ঢুকিয়ে হাজার হাজার কোটি টাকার মালিক হচ্ছে, এইরকম একটা অফিসারের হাত যদি ওই সুপ্রিম কোর্টের সামনে কেটে দেওয়া হতো, দেশের বাকি অফিসার সবগুলো ভালো হয়ে যেত। কি কথা বলেন? এই কথাগুলো বললেই হুজুরেরা খারাপ। কি কথা বলেন? হুজুরদেরকে খারাপ গালিগালাজ করে কোনো লাভ নাই। আবু জেহেলই পারে নাই, তোমরা কোথাকার কি? কি কথা বলেন? আবু জেহেল নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, নবীজিকে মিথ্যাবাদী প্রমাণের চেষ্টা করেছে, নবীজিকে পাগল বানানোর জন্য চেষ্টা করেছে, কিন্তু নবীজিকে সে পাগল বানাতে পারে নাই। ওয়ারাফা'না লাকা যিকরাক, নবীজিকে গোটা দুনিয়াতে সর্বোচ্চ আসনে যিনি বসিয়ে দিয়েছেন তিনি কে? সেই আল্লাহর প্রতি আমার আপনার আস্থা রাখতে হবে, তাওয়াক্কুল করতে হবে। আল্লাহ যে আমাকে আপনাকে বিধান দিয়েছেন, সেই বিধান দিয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করতে হবে। এই যে আপনারা নওগাঁর মানুষ, আপনারা আলু আবাদ করেন, আপনারা সিম চাষ করেন, যেটাই করেন না কেন, ধান আপনারা আবাদ করেন, চাল বিক্রি করেন, আপনাদের বাজারে আলু আপনারা বিক্রি করে দেন 25 টাকা কেজি, 22 টাকা কেজি, 20 টাকা কেজি। আপনাদের নওগাঁ হাট থেকে আলু বিক্রি হয়ে যায় 20 টাকা, ঢাকা শহরে যাওয়ার পর হয়ে যায় 120 টাকা। কি কথা বলেন? এই যে মোড়ে মোড়ে চাঁদাবাজির কারণে জমিনে দেশের মধ্যে ফাসাদ তৈরি হয় কি হয় না? যারা চাঁদাবাজি করে, যারা টেন্ডারবাজি করে, এরা সবচাইতে বড় ফাসাদ তৈরিকারী। কি কথা বলেন? যারা পৃথিবীতে ফাসাদ করবে, মানুষের উপর জুলুম করবে, ডাকাতি করবে, মানুষের অর্থ জোর করে কেড়ে নেবে, এদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন, যারা পৃথিবীতে ডাকাতি করবে, চাঁদাবাজি করবে, চাঁদাবাজের এক হাত এক পা কেটে দিতে হবে, ডান হাত হলে বাম পা। কি কথা বলেন? বাম হাত হলে ডান পা, দুইটা যখন কেটে দেওয়া হবে, আমার যে সমস্ত চাঁদাবাজেরা চাঁদাবাজি করে, একটা চাঁদাবাজের হাত পা যদি ওই সুপ্রিম কোর্টের সামনে কেটে দেওয়া হতো, দেশের বাকি চাঁদাবাজগুলো আল্লাহওয়ালা হয়ে যেত। কি কথা বলেন? আমি আপনি যদি দেশে শান্তি প্রতিষ্ঠা করতে চাই, আমাকে আপনাকে সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। আল্লাহ বলেন তা'মুর কাজের আদেশ দাও, আল্লাহ আমাকে আপনাকে বলছেন সৎ কাজের আদেশ দেওয়ার জন্য। আল্লাহ বলেন তা'মুরুনা বিল মা'রুফ
তোমরা সৎ কাজের আদেশ দাও। আর আল্লাহ রাব্বুল আলামিন নিজে আদেশ দিয়ে বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা। আয়াত আছে না নাই? সবাইকে বলতে পারছে না নাই? জুমার দিনে সানি খুতবার সময় ইমাম সাহেব যখন বলে শুরু করে দেয়, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা, আয়াতটা শেষ করতে হয় না, সামনে থাকা মুসল্লিগুলো গা ঝাড়া দেয় যে খুতবা শেষ দাঁড়াতে হবে। কি কথা বলেন? কি কথা বলেন? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, এই আয়াতের সঙ্গে আমার আপনার একটা পরিচিতি আছে। আমি আপনি ইমাম সাহেব যখন সানি খুতবার শেষের দিকে আয়াতটা তেলাওয়াত করে, আমি আপনি মনে করি খুতবা শেষ। শুধুমাত্র খুতবা শেষ বোঝানোর জন্য আল্লাহ এই আয়াতটা দেন নাই। আল্লাহ নির্দেশনা দিয়ে বলছেন, আমি তোমাদেরকে বলছি তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ দাও। আর আমি আল্লাহ নিজেই তোমাদেরকে যে আদেশ দিচ্ছি, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, তোমরা আদালত কায়েম করো, ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। কি কথা বলেন? সমাজের মধ্যে যখন ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, আমি আপনি তখন সৎ কাজের আদেশ দাও, আমার আপনার জন্য সহজ হবে। কি কথা বলেন? যখন সমাজের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, তখন আমি আপনি সমাজের মধ্যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারবো। এই জন্য আল্লাহ আমাকে আপনাকে যে নির্দেশনা দিয়েছেন, সরাসরি আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, নিশ্চয় আল্লাহ অর্ডার দিচ্ছেন আদালত কায়েম করা। কি কথা বলেন? সমাজের মধ্যে যখন আদালত প্রতিষ্ঠিত হবে, সমাজের মধ্যে যখন ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, তখন সমাজের চেয়ারে যারা বসবেন তারা হবেন ন্যায় বিচারক। কি কথা বলেন? সমাজের চেয়ারে যারা বসবে তারা যদি আল্লাহকে ভয় করে, আমি আপনি গোটা কোরআন তেলাওয়াত করি, আমি আপনি কোরআনের সূরা ফাতিহা মোটামুটি আমাদের সকলের মুখস্থ আছে। পর্দার মা বোনেরা শুনছেন, কানটা একটু খাড়া করে শুনবেন। আপনার সন্তানকে আপনি একটা বিষয় শিক্ষা দিবেন, সন্তানকে শিক্ষা দিতে হবে ছোটবেলা থেকে কাকে ভয় করতে হবে। সবাইকে বলতে হবে কাকে ভয় করতে হবে। আমি আপনি সবাই ছোটবেলায় মুখস্থ করেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মুখস্থ করেছি কি করি নাই? সবাই বলেন করেছি কি করি নাই? সবাই। কিন্তু আমি আপনি সূরা ফাতিহা মুখস্থ করেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। মালিকি ইয়াউমিদ্দিন আয়াত আমাদের মুখস্থ আছে না নাই? আমাদের মুখস্থ আছে। কোন মানুষ যদি শুধুমাত্র মালিকি ইয়াউমিদ্দিন এই আয়াতটাকে সবসময় মনে রাখতে পারে, সে কখনো অন্যায় করতে পারবে না। কি কথা বলেন? আল্লাহ হলেন ওই দিবসের মালিক, বিচার দিবসের মালিক। তার মানে আমাকে আপনাকে বিচারের মুখোমুখি হতে হবে। এই পৃথিবীতে আমি আপনি বিচারকের চেয়ারে বসেছি বলেই আহামরি কিছু নয়। এই চেয়ারে বসেছি, আমাকে দায়িত্বশীল হতে হবে। খলিফা হারুন রশিদ, তার ব্যাপারে আমরা অনেকে অনেক ঘটনা জানি। খলিফা হারুন রশিদের সময়ে রাকা শহর থেকে একটা চিঠি আসলো খলিফার বরাবর। চিঠিতে লেখা আছে, রাকা শহরে যিনি প্রধান বিচারক তিনি অসুস্থ। রাকা শহরের বিচারক অসুস্থ হয়ে আছে। খলিফা বরাবর চিঠি লেখা হলো, আমাদের শহরের যিনি বিচারক তিনি অসুস্থ, আমাদের আদালতগুলো স্থবির হয়ে আছে, বিচারালয় চলছে না, দ্রুত গতিতে আমাদের রাকা শহরে একজন বিচারক নিযুক্ত করেন। খলিফা চিঠি পাওয়ার পরে পাল্টা চিঠির জবাব দিয়ে বলছেন, তোমাদের রাকা শহরে 1 সপ্তাহের মধ্যে নতুন একটা বিচারক চলে যাবে। 1 সপ্তাহ, 1 সপ্তাহ পরেই নতুন বিচারক রাকা শহরের হাজির হয়েছি। বিচারকের চেয়ারে বসেছে। বিচারকের আসনে বসার পরে যখন তার সামনে বিচার তুলে ধরা হলো, প্রথম যে বিচার দায়ের করা হলো, বিচারটা হলো চুরির বিচার। সবাইকে বলতে হবে কিসের বিচার? সবাই বলেন কিসের বিচার? চুরির বিচার যখন তুলে ধরা হলো, আসামি হলেন একজন বৃদ্ধা মহিলা। বিচারক একটু অবাক হয়ে গেলেন। বৃদ্ধা মহিলা চুরির দায়ে অভিযুক্ত হয়েছে। বৃদ্ধ বয়সে মানুষের ভিতরে অপরাধ করার প্রবণতা কিন্তু কমে যায়। বৃদ্ধ বয়সে মানুষ অপরাধ করতে চায় না, কারণ শরীরের তেজ কমে যায়। কি কথা বলেন? শরীরের তেজ কমে যায়, অপরাধ করার প্রবণতা কমে যায়। কিন্তু যুবক বয়সে রক্তের তেজ আছে, শয়তানের ধোঁকাও বেশি আছে। কি কথা বলেন? এই জন্য যুবকদেরকে সচেতন হতে হবে। যুবকেরা যেই দিকে পাল দেয়, যুবকেরা যেই দিকে তারা দাঁড়িয়ে যায়, সেই পক্ষটা জিতে যায়। কি কথা বলেন? এই যে 24-এর যে গণ অভ্যুত্থান হয়েছে, যুবকেরা যদি না দাঁড়াতো কখনোই বিজয় আসতো না। কথা বলেন ঠিক কিনা? যুবকদেরকে এগিয়ে আসতে হবে।
এই জন্যের প্রতিবাদ অতানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করো, জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে যাও। অর্ডার দিয়েছেন কে? এই অর্ডার সবসময় মানতে হবে। যখন আমি আপনি অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারবো, নতুন করে কোনো জালিম দাঁড়াতে পারবে না। কি কথা বলেন? আমি আপনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হলে আমার আপনার যে বৈশিষ্ট্য লাগবে, ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তাওয়াক্কুল করতে হবে কার উপরে? সম্মানিত বন্ধুগণ, আমি যে কথা বলতে নিয়েছিলাম বোঝার চেষ্টা করবেন। খলিফা হারুন রশিদ চিঠির জবাব দিয়েছেন এক সপ্তাহের মাথায়। যখন বিচারক বসেছে, বিচারকের সামনে চুরির অভিযোগ তুলে ধরা হয়েছে। অপরাধী হলেন বৃদ্ধা মহিলা। বিচারক একটু অবাক হয়ে গেলেন। তিনি চিন্তা করলেন, এই বৃদ্ধা মহিলা এই বয়সে তো চুরি করার কথা নয়, চুরি কেন করলো? বৃদ্ধা মহিলাকে প্রশ্ন করা হলো, আপনি যে চুরি করেছেন, চুরি করা যে অপরাধ, এটা কি আপনার জানা নাই? বলা, হ্যাঁ জানা আছে। চুরি করা অপরাধ জানা আছে, চুরি করলেন কেন? চুরি করলে যে হাত কেটে দেওয়া হয়, এটাকে জানেন নাকি? বলে, হ্যাঁ জানি। চুরি করলে হাত কেটে দেওয়া হয়, চুরি করা অপরাধ জানার পরও আপনি চুরি করেছেন কেন? বৃদ্ধা মহিলা জবাব দিয়ে বলছেন, আমি তো চুরি করতে চাই নাই, চুরি করতে বাধ্য হয়েছি। চুরি করতে আপনি বাধ্য হয়েছেন, কি কারণে বাধ্য হইলেন? প্রশ্ন করার পরে বৃদ্ধা মহিলা বলছে, আমি ক্ষুধার্ত মানুষ, আমার ঘরে কোনো খাবার নাই, আমি নিজে ক্ষুধার্ত, আমার ক্ষুধাকে আমি কন্ট্রোল করার চেষ্টা করেছি, ধৈর্য ধরার চেষ্টা করেছি, কিন্তু আমার ঘরে দুইটা নাতনি আছে, দুইটা নাতনি, তার দায়িত্ব আমার, ইয়াতিম নাতনি। তাদের কাছে যখন তাদের পেটে যখন খাবার নাই, ক্ষুধার যন্ত্রণায় তারা এমন করে ছটফট করেছে, আমি আমার ক্ষুধার যন্ত্রণার পর নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছি, কিন্তু আমার ঘরে যখন ছোট্ট দুইটা নাতনি ছটফট করেছে, কান্না করেছে, ওদের ক্ষুধার যন্ত্রণা আমি সহ্য করতে পারি নাই। ঘর থেকে বের হয়েছি, কাজের সন্ধানে গিয়েছি, মানুষের কাছে কাজ চেয়েছি, কিন্তু বয়স আমার হয়ে যাওয়ার কারণে আমি নিজেই চলতে আমার কষ্ট হয়ে যায়, কেমন করে কাজ করব। তারপরও মানুষের কাছে গিয়েছি, কিন্তু কোনো মানুষ আমাকে কাজ দেয় নাই। ধনাঢ্য মানুষের কাছে গেছি, হাত পেতেছি, কেউ সহযোগিতা করে নাই। আমি যখন কোথাও কোনো কিছু পাই নাই, হতাশ হয়ে যখন বাড়ির দিকে ফিরছিলাম, আর মনে মনে ভাবতেছিলাম, আমার নাতনিদেরকে তো আমি বলে এসেছি খাবারের ব্যবস্থা করেই বাড়ি ফিরবো, কিন্তু আমি তো খালি হাতে, কোনো খাবারের ব্যবস্থা তো আমি করতে পারি নাই। চিন্তা করতে করতে যখন বাড়ির দিকে ফিরছিলাম, হঠাৎ করে আমার নজরে চলে আসলো একটা দোকান। আমি দোকানে লক্ষ্য করে দেখলাম দোকানে কিছু রুটি আছে। সবাইকে বলতে হবে কি আছে, সবাই বলেন কি আছে। দোকানে কিছু রুটির দিকে আমার নজর পড়েছি। আমি লক্ষ্য করে দেখলাম দোকানদার একটু অন্য মনস্ক হয়ে আছে। দোকানদারের অন্য মনস্কতা দেখে আমি চিন্তা করলাম, আমি দেখি কয়েকটা রুটি যদি চুরি করতে পারি, তবু আমি নাতনিদেরকে দিতে পারবো। এই কথা চিন্তা করে দোকানদারের অন্য মনস্কতার সুযোগ নিই, আমি যখন দোকান থেকে রুটি চুরি করেছি, রুটি চুরি করার পরে আমার নজর চলে গিয়েছে মধুর বোতলের দিকে। আমি চিন্তা করে দেখলাম, মধুর বোতল যদি চুরি করে নিতে পারি, মধুর এবং রুটি দুইটা মিশায় খাইতে পারবো। বিরক্ত হচ্ছেন নাকি? শেষ করে দেব, শেষ করে দেব। আমি তখন চিন্তা করলাম মধুর বোতলটাও নেই। এই কথা চিন্তা করি যখন আমি মধুর বোতল চুরি করতে গিয়েছি, চুরি করার তো আমার অভ্যাস নাই, আমি ধরা পড়েছি। ধরা পড়ার পরে আমাকে ধরে তো এখানে হাজির করা হয়েছে। এই কথা বলার পরে ওই বিচারক তিনি বলছেন, আজকে যে অভিযোগ দায়ের করা হয়েছে, এই চুরির অভিযোগ, এই অভিযোগের বিচারটা এখানেই আমি মুলতবি করছি। আজকে নতুন করে চুরির ব্যাপারে কোনো শুনানি আমি করব না। আমি চাইলে এখনই রায়টা দিয়ে দিতে পারি, কারণ আসামি নিজেই অপরাধ স্বীকার করেছে। যেখানে আসামি অপরাধ স্বীকার করে সেখানে বিচার করতে আর সমস্যা হয় নাকি? কোনো সমস্যা হয় না। আমি চাইলে আজকে রায়টা দিয়ে দিতে পারি, কিন্তু আজকে আমি রায়টা দেব না, রায় আমি দিব আগামী দিন। তবে রায় আমি যখন দিব, তখন এই নগরের যিনি প্রধান তাকেও উপস্থিত থাকতে হবে, এই শহরে যিনি প্রধান তাকে হাজির হতে হবে, খাদ্য প্রধান যিনি আছে তাকেও হাজির হতে হবে, সফল ব্যবসায়ী যারা, ধনাঢ্য ব্যক্তি যারা আছে সবাইকে হাজির হতে হবে। আমার কথাই বিরক্ত হচ্ছেন নাকি? সবাইকে নোটিশ করা হলো, সবাই যখন হাজির হবে সকলের সামনে এই বিচারের ফয়সালাটা আমি দেব। এই কথা বললেন আজকে নতুন করে এই মামলার শুনবো না। পরবর্তী মামলাগুলো তিনি নিলেন।
পরবর্তী মামলা সেই দিন চালালেন। পরের দিন তিনি যে নির্দেশনা দিয়েছেন, নগরের প্রধানকে হাজির হতে হবে, খাদ্য প্রধানকে হাজির হতে হবে, গণ্যমান্য ব্যক্তি, ধনাঢ্য ব্যক্তি সবাইকে তিনি হাজির হতে বলেছিলেন। সবাই হাজির হয়েছে, বৃদ্ধা মহিলাকে হাজির করা হয়েছে। বিচারক তিনি সবাইকে লক্ষ্য করে বলছেন, এই মামলার ব্যাপারে আমি গতকালকে শুনানি করেছি, আজকে নতুন করে কোনো শুনানি হবে না, আজকে সরাসরি রায় দেওয়া হবে। যেহেতু বৃদ্ধা মহিলা তিনি চুরি করেছেন, অপরাধী চুরি করেছেন, চুরি করলে হাত কেটে দেওয়া হয়। কিন্তু বৃদ্ধা মহিলা, তাকে যখন আমি প্রশ্ন করেছি, কোনো জেরা করতে হয় নাই, তিনি তার অপরাধটাকে অকপটে স্বীকার করে নিয়েছেন। কোনো জেরা ছাড়া সহজে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার কারণে, কোনো রিমান্ডে না নেওয়ার কারণে, এই যে তিনি রিমান্ড ছাড়াই স্বীকার করেছেন, যার কারণে তাকে এই যে চুরি করলে হাত কেটে দেওয়া হয়, এই বিধান থেকে তাকে মাফ করে দেওয়া হলো। আমার দেশে রিমান্ড আছে না নেই? আছে না নাই? আমার দেশে যে রিমান্ড আছে, রিমান্ডের নামে জুলুমটাই বেশি হয়। কি কথা বলেন? রিমান্ডের নামে যদি জুলুম করা হোক না কেন, যারা জুলুম করেছে আজকে তাদের রিমান্ড শুরু হয়ে গেছে। কি কথা বলেন? কি কথা বলেন? এই জন্য আমাকে আপনাকে সবসময় খেয়াল করতে হবে, তাওয়াক্কুল করতে হবে কার ওপরে? সবাইকে বলতে হবে তাওয়াক্কুল করতে হবে কার ওপরে? বিচারক বলছেন হাত কাটা থেকে তাকে মওকুফ করে দেওয়া হলো, মাফ করে দেওয়া হলো। তবে চুরির বিচার যেহেতু এসেছে, শাস্তি তো দিতেই হবে। কি কথা বলেন? শাস্তি দিতেই হবে। আমি শাস্তি দিয়ে দিলাম। এক নম্বরে যে শাস্তি ঘোষণা আমি করছি সেটা হলো, এই চুরি সংগঠিত হওয়ার জন্য 50টা বেতের বাড়ি আমি নির্ধারণ করলাম। সবাইকে বলতে হবে কয়টা বেতের বাড়ি? সবাই বলেন কয়টা? 50টা বেতের বাড়ি নির্ধারণ করে দিলাম। সেই সাথে 500 দিরহাম জরিমানা করা হলো। 500 দিরহাম জরিমানা আর 50টা বেতের বাড়ি নির্ধারণ করে ওই বিচারক তার আসন থেকে নেমে এসে বৃদ্ধা মহিলার পাশে দাঁড়িয়ে গিয়েছেন। বৃদ্ধা মহিলার পাশে দাঁড়িয়ে বলছেন, আপনি যে এই বয়সে চুরি করেছেন, আপনি অপরাধী। তবে আপনি যে চুরি করেছেন, এই চুরি করার জন্য এক নাম্বারের অপরাধী হলো এই রাজ্যের যিনি খলিফা। কারণ রাজ্যের খলিফার দায়িত্ব ছিল আপনার খোঁজ নেওয়া। কি কথা বলেন? কি কথা বলেন? শুধু চেয়ারে বসলে হবে না, চেয়ারের দায়িত্ব পালন করতে হবে। কি কথা বলেন? নিজের ইচ্ছা মতো আইন প্রণয়ন করলে, চেয়ারটাকে নিজের খেয়াল খুশি মতো পরিচালনা করলে দুনিয়াতেও লাঞ্ছিত হতে হয়। কি কথা বলেন? আখিরাতে অবশ্যই শাস্তি হবে। এই পৃথিবীতে বিচারকের যেমন সম্মান আছে, কিয়ামতের ময়দানে আল্লাহ বিচারকদেরকেও আল্লাহ সম্মান দিবেন। নবীজি বললেন 7 শ্রেণীর মানুষকে আরশের নিচে জায়গা দেওয়া হবে। এক নম্বরে বলা হচ্ছে ইমামুন আদিলুন, যারা ন্যায়পরায়ণ শাসক হবে, ন্যায়পরায়ণ বিচারক যারা হবে। আখিরাতেও সম্মান আছে, দুনিয়াতেও সম্মান আছে। এই দুনিয়ার সম্মান এটা চূড়ান্ত সম্মান নয়। চূড়ান্ত সম্মান হলো মালিক ইয়াউমিদ্দিন, যেই দিন প্রধান বিচারপতি হবেন একজন, তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে? বিচারক বলছে খলিফার তো দায়িত্ব ছিল খোঁজ নেওয়া। এই যে চুরি সংগঠিত হওয়ার জন্য সবচেয়ে বড় অপরাধী হলো রাজ্যের যিনি খলিফা। আর আমি তো খলিফার একজন প্রতিনিধি হিসাবে আজকে ঢাকা শহরের চেয়ারে বসেছি। আমিও তো খলিফার প্রতিনিধি। খলিফা যেখানে অপরাধী, আমিও সেখানে প্রতিনিধি হিসেবে আমিও অপরাধী। 50টা বেতের বাড়ির মধ্যে 20টা বেতের বাড়ি আমার হাতে মারা হোক। বলেন আল্লাহু আকবার। বানিয়ে বলছি নাকি? এটাই হলো ইসলাম। কি কথা বলেন? কে কত বড় বিচারক? নবীজির কাছে এসেছে বনু মাখজুম গোত্রের ফাতেমার নামে চুরির অভিযোগ এসেছে। নবীজি বলেন দাও, হাত কেটে দাও। মাখজুম গোত্রের বড় গোত্রের ধনাঢ্য ফ্যামিলি, নবীজির কাছে এসে একটু সুপারিশ করা হলো, ইয়া রাসূলুল্লাহ, সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, আপনি শাস্তিতে একটু যদি কমিয়ে দিতেন, আপনি যদি অন্য কোনো জরিমানা করে তার শাস্তি থেকে যদি তাকে একটু রুখসত দিতেন, তাকে যদি পার পাইয়ে দিতেন। নবীজি বলছেন আমার মেয়ে ফাতেমা, এ তো বনু মাখজুম গোত্রের ফাতেমা, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করত, আমি আমার মেয়ের হাতটাও কেটে দিতাম। বলেন আল্লাহু আকবার। বিচারক বলছেন আমি যেহেতু খলিফার প্রতিনিধি হয়ে আজকে চেয়ারে বসেছি, আমারও অপরাধ বাদ যায় না, কাজে 20টা বেতের বাড়ি আমার হাতের মধ্যে মারা হোক। এই কথা বলে বিচারক বলছেন আমি বিচারক হওয়ার কারণে আমার হাতে যে আস্তে বাড়ি মারবে, বেত্রাঘাত করবে, তা কিন্তু নয়। আমার হাতে এমন আঘাত করবে, অন্যান্য আসামিকে যেমন আঘাত করা হয়
আমার আঘাত যেন তার চাইতে বেশি হয়। আল্লাহু আকবার। তার হাতের মধ্যে বাড়ি মারা শুরু হয়েছে। বেত্রাঘাত করতে করতে তার হাত ফেটে রক্ত বের হয়েছে। বিচারকের পাশ থেকে দৌড়ায় এসেছে হাতে ব্যান্ডেজ করিয়ে দেওয়ার জন্য। বিচারক কাউকে সামনে আসতে দেয় না। তার কাছে যে রুমাল ছিল, রুমালটা বের করে নিজে হাতের মধ্যে পেঁচায় বলছেন, 20টার সংখ্যা এখনো পূর্ণ হয় নাই, এখনো বাকি বেত্রাঘাতগুলো করে 20টার সংখ্যা পূর্ণ করো। বলেন আল্লাহু আকবার। 20টা সংখ্যা যখন পূর্ণ হয়ে গেছে, বিচারক বলছেন, আমি খলিফার প্রতিনিধি হিসাবে চেয়ারে বসেছি, 20টা বেতের বাড়ি আমি আমার হাতের মধ্যে নিয়েছি, আমি আপনাদেরকে ডেকেছি, আপনি তো নগর প্রধান, আপনার তো ডাটা কালেক্ট করা উচিত ছিল, আপনার নগরের কোন মানুষটা দুস্থ অবস্থায় আছে, অভাবী অবস্থায় আছে, এগুলো ডাটা কালেকশন করে রাষ্ট্রীয় ব্যবস্থা করার। আল্লাহু আকবার। খাদ্য প্রদানকে বলা হলো, আপনাদের দায়িত্ব ছিল, খাদ্যের দায়িত্বে আছেন আপনি, আপনার খোঁজ নেওয়া উচিত ছিল। ধনাঢ্য ব্যক্তিদেরকে লক্ষ্য করে বলা হলো, আপনাদের ধন সম্পদ আছে, অথচ আপনাদের আশেপাশে মানুষ না খেয়ে থাকে, আপনারা কেউ খোঁজ নেন নাই, কেউ বাদ যাবে না, সবাই অপরাধী। বাকি 30টা বেতের বাড়ির সবার মধ্যে তিনি ভাগ করে দিলেন, সবাইকে বেত্রাঘাত করা হয়। বলেন আল্লাহু আকবার। এই যে হাতের মধ্যে বেত্রাঘাত করা হয়েছে, মূলত কাকে ভয় করে? সবাইকে বলতে হবে কাকে ভয় করে। 50টা বেতের বাড়ি যখন সম্পন্ন হয়ে গিয়েছি, বিচারক বলছে 500 দিরহাম জরিমানা করা হয়েছে। এখন এই 500 দিরহাম বৃদ্ধা মহিলাদের দিতে পারবে না, কারণ যেই মহিলা নিজের ঘরে খাবার না থাকার কারণে নিজেই চুরি করেছে, তিনি কেমন করে জরিমানা দেবে? কি কথা বলেন? তিনি বলছেন 500 দিরহাম জরিমানা করা হয়েছে। এই 500 দিরহাম জরিমানা করার কারণ হলো 100 দিরহাম রাষ্ট্রীয় কোষাগারে জমা রাখতে হবে, কারণ বিচারালয়ে যেহেতু বিচার এসেছে, রাষ্ট্রীয় কোষাগারে 100 দিরহাম জমা করতে হবে, কারণ যারা বিচারালয়ে থাকবে, আদালতের কর্মচারী যারা আছে, তাদের বেতন দেওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? রাষ্ট্রীয় কোষাগারে এই 100 দিরহাম জমা হয়ে যাবে। 500 দিরহামের মধ্যে 100 দিরহামের দায়িত্ব আমি নিয়ে নিলাম। বলেন আল্লাহু আকবার। বাকি থাকে 400 দিরহাম। এই 400 দিরহাম সবার মধ্যে তিনি বন্টন করে দিলেন। নগর প্রধানকে দিলেন, খাদ্য প্রদানকে দিলেন, ব্যবসায়ীদেরকে দিয়ে বলছেন, কাউকে 10 দিরহাম, কাউকে 20 দিরহাম, কাউকে 30 দিরহাম, এমন করে 400 দিরহাম তিনি সংগ্রহ করলেন। 400 দিরহাম সংগ্রহ করার পর দোকানদারকে ডাক দিয়ে বলছেন, 20 দিরহাম তোমাকে দেওয়া হলো, কারণ তোমার পণ্য চুরি করা হয়েছে, তোমার পণ্য চুরি হয়েছে, ক্ষতিপূরণ দেবো, তোমাকে 20 দিরহাম দিয়ে দেওয়া হলো। বাকি থাকে 180 দিরহাম। কি কথা বলেন? 180 দিরহাম। ওই বিচারক বৃদ্ধা মহিলাকে ডাক দিয়ে বলছেন, এই 380 দিরহাম আপনাকে দেওয়া হলো, আগামী 1 মাস পর্যন্ত নাতনিদেরকে নিয়ে আপনি আপনার পরিবার চালায় নেবেন। বলেন আল্লাহু আকবার। এই যে 1 মাস চলার যে ব্যবস্থা আমি আপনাকে করে দিলাম, আগামী 1 মাস পরে আপনি আপনার নাতনিদেরকে নিয়ে খলিফার দরবারে হাজির হবেন, দেখি আপনার জন্য কিছু করা যায় কিনা। বলেন আল্লাহু আকবার। বৃদ্ধা যারা হবে, যারা বৃদ্ধ হবে, বৃদ্ধা যারা হবেন, দুর্বল যারা হবেন, প্রতিবন্ধী যারা হবে, অনাথ যারা হবে, এদের দায়িত্ব নিতে হবে রাষ্ট্রকে। কি কথা বলেন? কি কথা বলেন? তবে কষ্ট নিয়ে বলতে হয়, আমার দেশে বৃদ্ধদের কার্ড দেওয়া হয়, বৃদ্ধদের ভাতা করার কার্ড আছে না নাই? আছে না নাই? ভাতা দেওয়া হয়, কার্ড করা হয়। তবে কষ্ট নিয়ে বলতে হয়, ওই বৃদ্ধের কাছে যেই ভাতার যেই নির্দিষ্ট অর্থ দেওয়া হয়, চাল যেটা দেওয়া হয়, এটা পৌঁছাতে হলে মাঝখানে অনেকের পকেটের মধ্যে টাকা ঢোকে। কি কথা বলেন? ঢোকে কি ঢোকে না? আজকে আমার দেশে শান্তি শান্তি কথা বলে, আজকে আমার দেশে আমি আপনি শান্তির কথা বলি, কিন্তু শান্তি আমি আপনি তখনই প্রতিষ্ঠা করতে পারবো, আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদাল, যখন আদালত কায়েম হবে। কি কথা বলেন? কি কথা বলেন? এই আদালত কায়েমের জন্য কাজ করা, এটা হচ্ছে আমার আপনার খেলাফতের দায়িত্ব পালন করা। কি কথা বলেন? আমার আপনার 2টা পরিচয়ের কথা বলেছি। কয়টা পরিচয়? সবাইকে বলতে কয়টা পরিচয়? একটা হলো আমি আপনি আল্লাহর গোলাম, আমি আপনি আল্লাহর খলিফা। গোলাম হিসেবে আমি আপনি নিজে ইবাদত করব, আর খলিফা হিসেবে আল্লাহর জমিনে ন্যায় প্রতিষ্ঠার জন্য কাজ করব। এটা হচ্ছে খেলাফতের দায়িত্ব। কি কথা বলেন? সম্মানিত বন্ধুগণ, আমি যে কথা বলতে নিয়েছিলাম, বৃদ্ধা মহিলাকে বলা হলো 1 মাস পর আপনার নাতনিদের কিনে আপনি খলিফার দরবারে হাজির হবেন। এই কথা বলে বিচারক বলছি, এই যে আপনি কয়েকদিন কষ্ট করেছেন, নাতনিরা কষ্ট করেছে, আপনার যে কষ্ট হয়েছে,
এই কষ্টের ব্যাপারে কিয়ামতের দিনে যদি আপনি আল্লাহর কাছে অভিযোগ করেন, আমি তো ফেঁসে যাব, আপনার কাছে করজোড়ে মিনতি করি, আপনার কাছে ক্ষমা চাই, আমি অপরাধ করেছি, আমি আপনার খোঁজ নিতে পারি নাই, আমি আপনি যে আপনার প্রতি যে দায়িত্বটুকু আমার আছে আমি দায়িত্ব পালন করতে পারি নাই, নগর প্রধান খাদ্য প্রধান কেউ দায়িত্ব পালন করতে পারে নাই, আজকে তো বিচারটা আমি করে আপনাকে সন্তুষ্ট করার চেষ্টা করেছি, এটাকে ওসিলা করে আমাকে ক্ষমা করে দিন, আমাদেরকে ক্ষমা করে দিন। কালকে আমাদের কঠিন ময়দানে আমাদের বিরুদ্ধে কষ্টের জন্য কোনো অভিযোগ আল্লাহর কাছে আপনারা করবেন না, বলেন আল্লাহু আকবার। আপনি যদি অভিযোগ করেন, আপনার নাতনিরা যদি অভিযোগ করে, ওই কিয়ামতের ময়দানে আমি আজকে যতই বিচারকের চেয়ারে বসি না কেন, এই চেয়ার আমাকে ওই দিন বাঁচাতে পারবে না, বলেন আল্লাহু আকবার। এই কথা বলে বৃদ্ধা মহিলাকে বিদায় করে দেওয়া হলো। বৃদ্ধা মহিলা বাড়িতে গিয়েছেন, 1 মাস তার নাতনিদেরকে নিয়ে পরিবারটা সুন্দর করে সাজিয়েছেন। ওই যে রাকা শহরের বিচারকের চেয়ারে যিনি বসেছিলেন তিনি বলেছিলেন 1 মাস পরে খলিফার দরবারে হাজির হবেন। কথা অনুযায়ী বৃদ্ধা মহিলা তার নাতনিদেরকে নিয়ে খলিফার দরবারে হাজির হয়েছেন। খলিফার দরবারে হাজির হওয়ার সঙ্গে সঙ্গে খলিফার চেয়ারে যিনি বসে আছেন তাকে দেখার পর তিনি চমকে উঠেছেন। চমকে ওঠার কারণটা হলো 1 মাস পূর্বে চুরির দায়ে নিজে চুরি করেছে, আর তার চুরির অপরাধে 20টা বেতের বাড়ি যিনি হাতে নিয়েছিলেন তিনি আর কেউ নয়, ওই দিনের বিচারকই হচ্ছে আজকের খলিফার চেয়ারে বসা। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। ওই যে চিঠি লেখা হয়েছে, রাকা শহরের বিচারক অসুস্থ, তখন খলিফা চিন্তা করলেন যেহেতু বিচারক অসুস্থ হয়ে আছে, আমার রাজ্যে কেমন বিচার হয় এটা আমি একটু পরীক্ষা করি। নিজের পরিচয়টাকে গোপন করে তিনি চেয়ারে বসেছিলেন একমাত্র কার সন্তুষ্টি অর্জনের জন্য। সবাইকে বলতে হবে কার সন্তুষ্টি অর্জনের জন্য। সম্মানিত বন্ধুগণ, যখন রাকা শহরের ওই বিচারককেই তিনি খলিফার চেয়ারে দেখতে পেলেন, বৃদ্ধা মহিলা চমকে উঠেছেন। খলিফা তিনি বুঝতে পারলেন যে বৃদ্ধা মহিলা আমাকে দেখে চমকে উঠেছে, তিনি নেমে এসেছেন। নেমে এসে বৃদ্ধা মহিলার সামনে গিয়ে বলছেন, আপনি আমাকে দেখে চমকে উঠেছেন, আমি আমার পরিচয়টাকে গোপন করে আমার রাষ্ট্রের কেমন বিচার চলছে আমি আমার নিজের পরিচয়টাকে গোপন করে রাষ্ট্রের অবস্থা আমি জানতে চেয়েছি। ওই দিন আপনাকে আমি পরিচয় দিতে পারি নাই, আমি আপনাকে আজকে আমার রাজ্যে আমার দরবারে আপনাকে হাজির হতে বলেছি একটাই কারণ, ওই দিন তো আমি ছদ্মবেশে বিচারকের চেয়ারে বসে আপনার কাছ থেকে ক্ষমা চেয়েছি, কিন্তু খলিফা হিসেবে যে আমার ক্ষমা চাওয়া দরকার আমি ওই দিন ক্ষমা চাইতে পারি নাই, আমি এই জন্য আপনাকে ডেকেছি। সেই সাথে আপনাকে বলেছিলাম দেখি আপনার জন্য কিছু করা যায় কিনা, আপনাকে আমি হাজির করেছি, নাতনিদেরকে নিয়ে আসতে বলেছি এই জন্য, কারণ আপনি বৃদ্ধ মানুষ, আপনার নাতনিরা তারা ছোট অপ্রাপ্ত বয়স্ক, তাদের খরচের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। আজ থেকে আমি নির্ধারিত একটা বাইতুল মাল থেকে আপনাকে একটা ভাতার ব্যবস্থা করে দিলাম। বলেন আল্লাহু আকবার।